তোমরা আমাদেরকে যে কথা দিতে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে তোমরা সবাই বুকে লালন করতে হবে। যারা লালন করতে পারবে না ধ্বংস হয়ে যাবে, যত বড় এটাই হোক সে কিন্তু টিকতে পারবে না। আওয়ামী লীগের এই যে ৭১-এর চেতনা, সেটা আওয়ামী লীগই নষ্ট করছে। মন্ত্রী চাওয়া পর কেন থাকবে? মন্ত্রী ছেলেরা অমুক তমুক সবাই এখন, এগুলি একদিনে যাবে না ব্রাদার। বাংলাদেশের সব বড় লোক আমার বন্ধু। এই রংপুরের ছেলে আপনাদের পার্টির সেক্রেটারি, সে যে এমপি হয়েছে ২৮ বছর বয়সে, এটা একটা এমাজিং। এই নারায়ণগঞ্জের সামনে বসা আছে এমপি, সে এমাজিং। কোন পার্লামেন্ট? যে পার্লামেন্ট এখন দেখার জন্য বিদেশিরা পর্যন্ত, আমাদের বাংলা ভাষায় যারা বিদেশে আছেন সবাই দৌড়ে চলে আসে বাসায়। সেই পার্লামেন্টে আপনি গর্বিত এমপি, আমার আপনার এত লাগে কেন? মন্ত্রী মহোদয়, মন্ত্রী ছেলেরা অমুক তমুক সবাই এখন, এগুলি একদিনে যাবে না ব্রাদার। আপনারা যারা দেখেন এখনো মানুষ একজন দেখলে সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়, ওনার ছবিটা থাকবে। খেয়াল করে দেখেন তো আপনার মনোজগতে পরিবর্তন ঘটছে কিনা। আমি কিছুই চাই না, আমি কিছুই পেতে চাই না। শুনেন, আওয়ামী লীগের এই যে ৭১-এর চেতনা, ৭১টা আমাদের ফিলিংস। আমরা তো ৭১ দেখেছি, ছোট ছিলাম কিন্তু দেখেছি। সেটা আওয়ামী লীগই নষ্ট করছে। কথার সাথে ৭১, কথার সাথে ৭১। আমার মারতেছে, ওইটাও ৭১-এর চেতনা। চুরি করতেছে, ৭১-এর চেতনা। শেখ মুজিব থেকে আরম্ভ করে ১০০ জনের নামে শুধু লাভ হয়েছে ভাই, একদিন শেষ হয়ে। আমি পরাজিত হয়ে গেছেন, আমাকে বকা দিয়ে লাভ নাই। আমাকে সরকার থেকে নামাই দিবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি চিন্তা করেন আপনার ইন্টিগ্রিটি আপনি ঠিক রাখতে পারছেন কিনা। বাংলাদেশের সব বড় লোক আমার বন্ধু, কোন ভোটে ৪ বার ভোট করছে, কারো কাছ থেকে ফোন করে নেই আপনাদেরকে বলে গেলাম একটু সাহায্য করবা বন্ধু। নিজের গর্ব করে নেই, তুমি আপনাদেরকে ইন্সপিরেশন দিচ্ছি। কোনো টাকার অভাব হবে না। ওই যে আমার বন্ধুদেরকে আমি বলি, হাসনাতদেরকে বলি, ওই খুব ভালোবাসি ওদেরকে, ওরাও ভালোবাসে আমাকে। ভাই টাকার চিন্তাই করবো না ভাই, ভালো মানুষের টাকার কোনো অভাব আছে নাকি? রাজনীতির কিন্তু অনেক ভাষা আছে, কিন্তু এমন ভাষা আমি প্রয়োগ করব না যে ভাষা ফ্যাসিজমের ভাষা। আমি যদি একজনকে এটা মন্দ বলি, এটা তো ফ্যাসিস্টরা বলে, এটা খারাপ লোকেরা বলে, বদ রাজনীতিবিদ বলে। কিন্তু ভালো রাজনীতিবিদ অনেক অনেক কঠিন কথা অনেক সুন্দর করে বলা যায়। অতএব আপনারাই বলতে হবে, তোমরা সংসদে কথা বলবা, সংসদের বাইরে কথা বলবা। তোমরা আমাদেরকে যে কথা দিতে জুলাইয়ের যে চেতনা, ১৭ বছরের আন্দোলন সংগ্রামের যে ফসল, সেই ফসল বিস্ফোরিত হয়েছে ওই জুলাই মাসে। এই চেতনাকে তোমরা সবাই বুকে লালন করতে হবে। যারা লালন করতে পারবে না তাদেরকে জোর করাই পারবেন আপনি। সময়ের রাস্তা করে সে একদিন বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যত বড় এটাই হোক সে কিন্তু টিকতে পারবে না। এটাই হোক আমাদের আজকের এই দিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।